তবে কি সত্যিই পরশুরামকে খুঁজে পেতে চলেছে তটিনী? তটিনী কি নিজের সমস্ত অপবাদ কলঙ্ক ঘোচাতে পারবে? এই যে গোটা সমাজ তার দিকে আঙুল তুলছে যে সে নাকি তার স্বামীকে শ্যুট করে দিয়েছে। ৩টি বুলেট। ওইদিকে বিজিত মানে বিজয়লাল তো ফোন করে বলেই দিল, আসলে তটিনীর মাথাটা ঠিকঠাক কাজ করছিল না। না হলে শীতল যখন ফোন করে তটিনীকে এইসব বলল, তখন খুব ডিস্টার্ব হয়ে গিয়েছিল তটিনী। বুঝতেই পারছিল না কি করবে। দিশেহারা অবস্থা তার। ওইদিকে বিজনলাল আরো সে অনেক কিছু জানতে পারল যে কিভাবে বিজিত এত বড় একটা খেলা খেলছে। কিন্তু তার কোনো কিছু করার উপায় নেই। তার যেন হাত পা বাঁধা। সে কিছুই করতে পারছে না। ওইদিকে তটিনী কুল কিনারা পাচ্ছে না। কিভাবে কোথায় গেলে সুরাহা হবে? তারপরে সে শীতলের ফোন নাম্বারটা ট্র্যাক করতে থাকে। কারণ নন্দিনী বলে যে, "তটিনী তুই কিন্তু প্রচণ্ড বিপদে আছিস। তোর কিন্তু জামিন হয়েছে। বেল কাস্টাডিতে তুই বাড়িতে আছিস। যে কোনো সময় কোর্ট তোকে সাজা দিতে পারে।" ওইদিকে পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলির অবস্থা খারাপ হলে তাকে শীতল হসপিটালে অ্যাডমিট করতে বাধ্য হয়। ওখানেই ফেঁসে যায় শীতল। শীতল ঠিক করেছিল তটিনী গাঙ্গুলিকে শিবপ্রসাদ গাঙ্গুলির জীবন থেকে বরাবরের মতন সরিয়ে সে ওই জায়গাটা নেবে, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। ওইদিকে নন্দা কুসুমপুরে গিয়ে নন্দাকে আবারও জেরা করে তটিনী। বলে যে, তুমি আমার মনে হচ্ছে অনেক কিছু জানো নন্দা, সত্যি করে সমস্তটা বলো। নন্দার হাত ধরেই সত্যি জানতে পারবে তটিনী যে পরশুরাম মারা যায় রে, পরশুরাম বেঁচে আছে। আর সেতালি পরশুরামকে বাঁচিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তারপরে ছুটে যাবে হসপিটালে তটিনী গাঙ্গুলি। এমনটা দেখতে হলে কেমন লাগবে জানান। সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনাই করি। অনেক ধন্যবাদ।